হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো আলুর দম। আর এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর সেখানে তেল গরম করে এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দিব ২টা এলাচ, একটা তেজপাতা এবং একটুখানি দারুচিনি। এটা আমি ফোড়নের জন্য দিয়েছি। আর এখানে একটু গরম জল দিয়ে দিলাম। তার সাথে আমি দেবো এখন হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, আদা বাটা, আর একটু কাশ্মীরি লাল মির্চি গুঁড়ো। আর এখানে আমি দেবো সামান্য একটু সয়া সস। এটা হচ্ছে ডার্ক সয়া সস। আর এর সাথে দিব আদা বাটা, রসুন বাটা। আর সবকিছু মিলিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষে নিব। এই যে দেখুন, আমি আম অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। কষানোর পরে এটা যখন একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখনই আমি এটাকে এর সঙ্গে অন্য কিছু যোগ করব। দেখুন, এখনো সুন্দর মতো এটা কষানো কষানো হচ্ছে। যে একটু তেলও দিয়ে দিয়েছি সাথে সাথে। একটু আপনারা সবসময় রান্নার মধ্যে গরম জলটা ইউজ করবেন, কারণ গরম পানিটা না দিলে দেখা যাচ্ছে যে স্বাদটা অনেক কমে যায়। তো এই যে আমি সিদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তো ওটা আমি এখন মশলার সঙ্গে সুন্দর মতো কষে নেব। লাল লাল করে একদম মশলাটা যেন ভিতরে সুন্দরভাবে প্রবেশ করতে পারে। তো এতক্ষণ সময় নিয়ে তেল উঠে আসা পর্যন্ত এটাকে কষে নিতে হবে। কষে নেওয়ার পর এখানে আমি সামান্য গরম পানি দিব, আর তার সাথে কাঁচা মরিচ, আর এর সাথে দিব সামান্য লবণ, চিনি, মানে স্বাদ অনুযায়ী দিয়ে সুন্দর করে ঢেকে এটাকে রান্না করতে হবে।